ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বলছি বাংলাদেশের কথা। মানে every time I want to represent my country and the natural beauty of my country for foreigner, I said that. এখন বাংলাদেশে আসি। আসলে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা নিয়ে কথা বলছিলাম। সকল সৌন্দর্যের যে অংশগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে চা বাগান। এগুলো মূলত সিলেট, চট্টগ্রাম এসব জায়গায় খুব বেশি দেখা গেলেও এখন পঞ্চগড় তথা উত্তরবঙ্গে এই চায়ের আবাদ হচ্ছে। আমরা দেখছি চায়ের বাগানগুলো একের পর এক পরিদর্শন করছি। তো সেই পরিদর্শনের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এসেছি তিস্তার হাট চায়ের বাগানে। হ্যাঁ, এটা কিন্তু আসলে অনেকেই ঘোরাঘুরি করেন, বিভিন্ন ব্লগ তৈরি করেন। তো আমি এই বিষয় নিয়ে, এই জায়গা নিয়ে কোনো, এই স্পোর্ট নিয়ে কোনো কন্টেন্ট এখনো দেখিনি, চোখে পড়েনি। তাই আসলে মনে হলো যে এটা নিয়ে আপনাদেরকে একটু জানাই। খুব সুন্দর জায়গা। আপনারা অনেক চা বাগান দেখেছেন, কিন্তু এখানে যে সৌন্দর্যটা দেখেন আসলে সারিবদ্ধভাবে একই সাইজ, একইভাবে সারিবদ্ধ সাজানো, এবং যে রাস্তাগুলো করা আছে দুপাশ দিয়ে সুপারি গাছ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আমার মনে হয় যে দ্য ভিজিটর্স, যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, ভ্রমণ পাগল আর কি, তাদের কাছে এই জায়গাটা আমার কাছে মনে হয় একটু ক্ষুধা মেটাবে আপনার সেই ভ্রমণে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি এসেছি আসলে জাস্ট দেখার জন্য, কিন্তু মনে হলো এত সুন্দর প্রকৃতি, যে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এভারগ্রিন বাংলাদেশ আর কি। এখন আমার বিষয় আমি যেটা বলি, এটা আপনারা সকাল দিয়ে আসতে পারবেন। একটা হচ্ছে দেবীগঞ্জ থেকে কানেক্টিং রোড খয়ের বাগান হয়ে আসতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে অপোজিট যে রোড, ওদিকে চলে গেছে আপনার মির্জাগঞ্জ থেকে লোকজন আসতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে আসতে পারবেন, সো সমস্যা নেই আসলে। আর যারা জানতে চান, যাদের ভালো লেগেছে, তারা কমেন্টসে জানাবেন আমাদেরকে। যারা জায়গাটির লোকেশন সম্পর্কে আরো ভালো করে জানতে চান বিস্তারিত, ইনবক্স করবেন, আমরা জানিয়ে দিব, কোনো সমস্যা নেই। একটা ভালো লাগা, এই প্রকৃতি উপভোগ করা যায়। আমি মনে করি বাংলাদেশ একটা শ্রেষ্ঠ দেশ, কান্ট্রি, ইউ মিন দ্যাট ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে বাংলাদেশ খুব সেরা একটা দেশ, সবার সেরা। এজন্য বলা হয়েছে যে সকল দেশের রানী সে তো আমার জন্মভূমি। আমার জন্মভূমি আসলেই সকল সৌন্দর্যের, সকল দেশের লীলাভূমি। তাই আসলে আপনারা এখানে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, আর আমাদের সাথে থাকবেন সবসময়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ এত কষ্ট করে যে আপনাদের জন্য ভিডিওগুলো ক্রিয়েট করি, আপনারা হেলায় খেলায় ছেড়ে দিচ্ছেন, হয়তো ভিডিওটি চেঞ্জ করে দিচ্ছেন। কোনো সমস্যা নাই, চেঞ্জ করে দিয়ে যখন সময় হবে একটা বার অন্তত কন্টেন্টটা দেখেন, দেখে এটা সম্পর্কে রিভিউ করেন। খারাপ হলে খারাপ বলবেন, নিশ্চয়ই বলবেন, আর ভালো হলে আমাকে ইন্সপায়ার করবেন, ভালো হয়েছে এটা বলবেন। সেটাই আমাদের স্পিড অনেকটা বেড়ে যাবে। ধন্যবাদ সবাই।